I am resigning from my post as Education Minister. It is for personal reasons. এটা একজন মন্ত্রীর পদত্যাগ নাকি বিজেপির 2029-এর নির্বাচনের আগে প্রথম ভূমিকম্প? 2014 সালে ক্ষমতায় আসার পর একের পর এক বিতর্ক, আন্দোলন আর রাজনৈতিক ঝড় সামলেও টিকে আছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু এবার লাখো শিক্ষার্থীর ক্ষোভ, দেশজুড়ে নিট প্রশ্ন ফাঁস আন্দোলন, আর সেই চাপের মুখে পদ ছাড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই একজন মন্ত্রীর বিদায় নাকি বিজেপির রাজনৈতিক দুর্গে প্রথম বড় ফাটল? নিট প্রশ্ন ফাঁস ইস্যু গত কয়েক সপ্তাহে ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। দিল্লি থেকে বিহার, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, একের পর এক রাজ্যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আন্দোলনের কেন্দ্রীয় দাবিগুলোর একটি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব ছেড়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। ধর্মেন্দ্র প্রধান শুধু দিল্লির একজন কেন্দ্রীয় মন্ত্রী নন। উড়িষ্যায় বিজেপির সাংগঠনিক উত্থানের অন্যতম প্রধান মুখ হিসেবে তাকে দীর্ঘদিন ধরে দেখা যায়। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিজেডির দীর্ঘ শাসনের পর উড়িষ্যায় বিজেপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে তার ভূমিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। ফলে এখন প্রশ্ন আরো বড়, ধর্মেন্দ্র প্রধানকে ছাড়া উড়িষ্যায় কি একইভাবে সংগঠন ধরে রাখতে পারবে বিজেপি, নাকি বিরোধীরা সেই সুযোগ কাজে লাগাবে? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ছাত্র যুব ভোটারদের মধ্যে অসন্তোষ যদি দীর্ঘমেয়াদে থেকে যায় তাহলে তার প্রভাব 2029 সালের লোকসভা নির্বাচনেও পড়তে পারে। তবে সেটি এখনো ভবিষ্যতের রাজনৈতিক হিসাব, নিশ্চিত ফল নয়। একটি বিষয় অবশ্য স্পষ্ট, 2014 সালের পর এই ঘটনা বিজেপির জন্য একটি বড় রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ বিরোধীদের অভিযোগ নয়, এবার রাজপথে নেমেছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি শুধু একটি অধ্যায়ের সমাপ্তি, নাকি ভারতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? 2029-এর উত্তর হয়তো লেখা শুরু হয়ে গেছে আজ থেকেই। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।